গুড মর্নিং বৃত্তান্ত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে, আজ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু মূলত আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সমগ্র উত্তরবঙ্গের প্রতিটা জেলাতে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কোথাও কোথাও কিন্তু মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি মধ্যবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার ক্ষেত্রেও কিন্তু কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে রৌদ্র করজ্জ্বল আবহাওয়া থাকবে এমনটা নয়, মেঘলা আকাশ থাকবে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি কোথাও কোথাও কিন্তু হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও একই রকমভাবে বলা হয়েছে, কয়েকটি জায়গায় কিন্তু দু এক পশলা বৃষ্টি হতে পারে। সামগ্রিকভাবে কিন্তু সমগ্র উত্তরবঙ্গে আজ মেঘলা আকাশ থাকবে এমনটাই জানিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন। জয় মা ত্রিনয়নী। আজ অর্থাৎ 7ই মে, 23শে বৈশাখ, বৃহস্পতিবার, পঞ্চমী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অনেক দিনের পুরনো কোনো আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে আজ। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে আজকের দিনে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে রোগ ব্যাধিতে কষ্ট পেতে হবে আজ। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে স্বাস্থ্যহানি হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রচেষ্টায় ব্যর্থতা আসতে পারে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে আজ থেকে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থোন্নতি হবার শুভযোগ থাকছে আজ। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুখ শান্তি বৃদ্ধি পাবে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিরহ যন্ত্রণায় কষ্ট পেতে হবে আজ। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না আজকের দিনে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ঝগড়া বিবাদ বাড়তে পারে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শত্রু দ্বারা উৎপীড়িত হতে পারেন আজ। নমস্কার। দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। উত্তর দিনাজপুরে নির্বাচন পরবর্তী বিক্ষিপ্ত হিংসার অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। জেলার বিভিন্ন জায়গায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা সামনে এসেছে। এ নিয়ে বুধবার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সভাপতি নিমাই কবিরাজ। তিনি জানান, এ ধরনের হিংসার ঘটনাকে বিজেপি সমর্থন করে না এবং দলের কেউ জড়িত নয়। পাশাপাশি তার দাবি, তৃণমূলের একাংশ দল বদলের চেষ্টায় নিজেরাই ভাঙচুর চালাচ্ছে। জেলা ও রাজ্য নেতৃত্বের অনুমতি ছাড়া আপাতত কোনো যোগদান কর্মসূচি হবে না বলেও জানান তিনি। ভোট পরবর্তী উত্তেজনার মধ্যে চোপড়া ব্লকের সম্প্রীতির বার্তা দিল বিজেপি। মাঝিয়ালি ও সোনাপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয় লাগানো তালা ভেঙে দলীয় পতাকা সরিয়ে দেন বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারী ও দলীয় নেতৃত্ব। শঙ্কর অধিকারীর দাবি, বিজেপি শান্তির রাজনীতিতে বিশ্বাসী, কোনো অশান্তি বরদাস্ত করে না। ঘটনার খবর পেয়ে তিনি নিজে এসে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেন। ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া অবস্থান নিল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। কর্ণজোড়ায় সাংবাদিক সম্মেলনে জেলা শাসক বিবেক কুমার জানান, কোনো হিংসা বা দখলদারি বরদাস্ত করা হবে না। জেলায় কিউআরটি দল মোতায়েন রয়েছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হয়েছে। পুলিশও জানিয়েছে, বিজয় মিছিলের অনুমতি নেই। অশান্তি হলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। হেমতাবাদে ভোট পরবর্তী হিংসার ঘটনা রোখার পাশাপাশি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শান্তি বৈঠক করা হলো হেমতাবাদ বিডিও অফিসে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও এলাকার বিশিষ্টজনদের নিয়ে এই বৈঠক করা হয়। হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত, হেমতাবাদ থানার আইসি সুজিত লামা সহ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। ভোটে জয়লাভের পর হেমতাবাদে বিধানসভার প্রয়াত বিজেপি বিধায়ক দেবেন রায়ের মূর্তিতে মালা পরিয়ে সম্মান জানালেন হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন। বুধবার দুপুরে হেমতাবাদের
দেবেন মোড়ে দেবেন রায়ের মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানান বিধায়ক হরিপদ বর্মন। পাশাপাশি এলাকার বাসিন্দাদের সঙ্গে গেরুয়া আবির খেলেন বিজেপি বিধায়ক। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে 2026 সালের নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিপুল ব্যবধানে জয়লাভ করেন শঙ্কর ঘোষ। এই ঐতিহাসিক জয়কে ঘিরে আজ 30 নং ওয়ার্ডের উদ্যোগে এক বিজয় সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরুণ মণ্ডল সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। পুরো এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এবং কর্মীদের মধ্যে ছিল প্রবল উচ্ছ্বাস ও উদ্দীপনা। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।